বাংলায় আসতে চলেছে একসাথে চারটি নতুন ধারাবাহিক। সতীপীঠ, কালীঘাট, দুলারি, ইচ্ছাধারী নাগকন্যা ও বাঘিনী। যার ভিতরে দুলারি ধারাবাহিকে প্রধান ভূমিকায় থাকছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু ও অভিনেতা নীল ভট্টাচার্য। অন্যদিকে বাদবাকি 3টি ধারাবাহিকে কারা থাকছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বাঘিনী ধারাবাহিকে কে থাকতে পারে তা নিয়ে জোর গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। বাঘিনী ধারাবাহিক গল্পে হয়তোবা কোনো ইচ্ছাধারী বাঘের গল্প দেখানো হবে। এই ধারাবাহিকে কে প্রধান অভিনেত্রীর ভূমিকায় থাকতে পারে তা নিয়ে টলিপাড়ায় কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম উঠে এসেছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন কোন অভিনেত্রীর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে তারা বাঘিনী ধারাবাহিকে থাকতে পারে। সবচেয়ে বেশি যে নামটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে অভিনেত্রী দিব্যানী মণ্ডল, যাকে মানুষ জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে ফুলকির ভূমিকায় অভিনয় করতে দেখেছিল। আর ফুলকি ধারাবাহিক শেষ হওয়ার পরেই বড় পর্দা ও ওটিটিতে চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। সবচেয়ে বেশি এই অভিনেত্রীকে জানা যাচ্ছে ইনি নাকি থাকতে পারে বাঘিনী ধারাবাহিকে। দ্বিতীয় যে নামটি উঠে আসছে সেটি হচ্ছে অভিনেত্রী মোহনা মাইতি। মোহনা মাইতিকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে। শোনা যাচ্ছে বাঘিনী ধারাবাহিকে প্রধান ভূমিকায় নাকি মোহনা মাইতিও থাকতে পারে। আর অবশেষে যে নামটি উঠে আসছে সেটি হচ্ছে অভিনেত্রী শ্বেতামৌ ভট্টাচার্য। বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় এই অভিনেত্রী অনেক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই অভিনেত্রীও প্রধান ভূমিকায় থাকতে পারে। আবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকে নাকি প্রধান ভূমিকায় কোনো নতুন অভিনেত্রীকেও দেখা যেতে পারে, যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো কনফার্ম নিউজ আসেনি। তবে আপনাদের মতে এর ভিতরে কোন অভিনেত্রীকে বাঘিনী ধারাবাহিকে প্রধান ভূমিকায় থাকলে সবচেয়ে ভালো লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।